জয় নিতাই। ভিডিওতে যে হসপিটালটার ছবি দেখতে পাচ্ছেন এটা হায়দ্রাবাদের এআইজি হসপিটাল। বাবা হঠাৎ করে একসময় খুব অসুস্থ হয়ে গেছিলো, বাবার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়েছিল। আমরা ট্রিটমেন্টের জন্যই কিন্তু হায়দ্রাবাদে গেছিলাম। ঘরটা দেখলেন, ঘরটা ভাড়া নিয়েছিলাম 3 বেডের, কারণ আমরা 3 জন গেছিলাম, আমার কাকু, আমার বাবা আর আমি। তো গিয়ে সব কিছু মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়ে হায়দ্রাবাদ থেকে আর কি, হায়দ্রাবাদ স্টেশনে নামার পর সেখান থেকে খানিকটা অটো করে যেতে হয় এআইজি হসপিটাল। এর জায়গাটার নাম গাছি বাউলি। ট্রিটমেন্ট খুব ভালো ব্যবস্থা ট্রিটমেন্টের। তো আমরা সেখানে পৌঁছাই, গিয়ে যেদিন সেদিন আমরা হসপিটালে জাস্ট ঘুরে চলে এসেছিলাম। তো পরের দিন খুব সকাল সকাল আমরা সেখানে যাই। এই যে হসপিটালের যে সামনে রিসেপশন সেন্টারটা, এর পাশে একটা টিকিট নেওয়ার টোকেন নেওয়ার একটা জায়গা রয়েছে। সেখান থেকে টোকেন নিয়ে নিলাম। টোকেন নেওয়ার পরে রিসেপশানে পরপর টোকেন ধরে ধরে নাম ডাকছিল, টোকেন নাম্বারটা ডাকছিল, তো সেটা অনুযায়ী আমরা সেখানে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। বলা হয়েছিল যে বাবার সার্জিক্যাল প্রবলেম রয়েছে একটা, আর কী সমস্যা সেসব সব কিছু বলা হলো। গ্যাস্ট্রেন্টোলজি দেখানো হয়েছিল। তো সোনালি মোদকার এরকম নাম ছিল সম্ভবত ডক্টর ম্যাডামের। তো এই এসক্যালেটারটা দিয়েই আমরা উপরে উঠে দোতলাতে গিয়ে, দোতলা বলতে গ্রাউন্ডে ফার্স্ট ফ্লোরটাতে গিয়ে আমরা বাবাকে ওখানে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর ডাক্তার ভালো করে বাবা চেক আপ করেন। চেক আপের পর বাবাকে বিভিন্ন টেস্ট দেয়। বিশেষ করে একটা পেট সিটি স্ক্যান ছিল, আর তার সাথে অনেকগুলো ব্লাড টেস্ট ছিল। তো যখন আমরা কল্যাণী থেকে ডাক্তার দেখিয়ে গেছিলাম, এখান থেকে সার্জিক্যাল ডাক্তারই দেখিয়েছিলাম, সার্জেন দেখিয়েছিলাম। তো যখন দেখিয়েছিলাম তখনই ডাক্তার মোটামুটি একটা আন্দাজ দিয়েছিলেন যে বাবার একটা বড়সড় কিছুই হয়েছে। প্যানক্রিয়াটিক ক্যান্সারের কথা ওরকম পার্টিকুলার বলে দেননি, তবে পেটের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে ছোটো মতো, সেটা ক্যান্সারেরই লক্ষণ ধরা যাচ্ছিলো। তো আমরা দেরি না করে যে কাকু আমার সঙ্গে গেছেন তার পরামর্শে বা আমার কাকুদের পরামর্শে আমরা হায়দ্রাবাদেই চলে যাই। সময়টা আমাদের জন্য খুব একটা কালো সময় ছিল জীবনের। তবে হ্যাঁ, কালো সময় শুধু বলবো না, এই সময়টাতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অনেক চাপের সময় কাটিয়েছিলাম। তো এই চাপের সময়টার মধ্যে অনেক কিছু শিখেছি। তো হসপিটাল, ডক্টর, ট্রিটমেন্ট, এসব ব্যাপারে অনেক কিছু অভিজ্ঞতা এই সময়টাতে হয়েছিল। তো বাবাকে সমস্ত টেস্ট করে বাবাকে ইআরসিপি করতে দিল। ইআরসিপি টেস্টের রিপোর্ট পেট সিটি স্ক্যান দেখে তো পরের দিন আমরা ইআরসিপির জন্য বাবাকে অ্যাডমিট করালাম। দুঃখের বিষয়ে বাবার পেটে এত পরিমাণে বিভিন্ন ধরনের ময়লা জমেছিল আর কি, যেটা বিলিরুবিনটা পাস হচ্ছিল না, সেগুলোর কারণে বাবাকে কিন্তু ওরা অ্যাডমিট করে নেয়। এবং ওই স্টেনটা একটা স্টেন লাগিয়ে দেওয়ার কথা ছিল, যেটা বিলিরুবিন পাস হচ্ছিল না বলে। তো সেই স্টেনটা লাগাতে পারে না বলে ইআরসিপি থেকে বাবাকে জেনারেল বেডে ভর্তি করে দেওয়া হয়। সেখানে বাবার নাক দিয়ে একটা নল ঢুকিয়ে সেই ভেতর থেকে জমে থাকা বিলিরুবিনগুলো বের করানো হয়। সেখানে প্রায় 7 দিন থাকার পর বাবাকে ছেড়ে দেওয়া হয়। আমরা এই দিন রাতে কাকু আর আমি গিয়ে হসপিটাল থেকে ওষুধপত্র কিনে আনি। এই যে রাতের ভিউটা এরকম। সেখানে থাকাকালীন সময়ে যখন বাবার ক্যান্সার ধরা পড়লো, প্রথম জানতে পারলাম ক্যান্সার, মন খুব ভেঙে গেছিলো। তো এখানকার ওই সময় তো মা কাছে ছিল না, আমার হাজব্যান্ড কাছে ছিল না, শ্বশুর শাশুড়ি কেউ কাছে ছিল না, ভাই ছিল না। তো এরাই অপরিচিত মানুষ, এরাও বিভিন্ন রুগী নিয়ে গেছিলো, এরাই আমার সেখানে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এদের সাথে সময় কাটে খুব ভালো মতো, মনের দুঃখ সুখ এদের সঙ্গে শেয়ার করতাম। তারপরে তো ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। আসার পর প্রথম দিন হাজব্যান্ড দেখা করতে আসলো, পরের দিন আমি চলে গেলাম শ্বশুরবাড়িতে। তারপরেও আবার টিকিট কাটা বাবার অপারেশনের জন্য আমরা ঠিক 1 মাস পর ডিসেম্বর মাসে আমরা আবার এসে গেছিলাম হায়দ্রাবাদে। তো প্রথম দিন আমি নিয়ে আসি, তারপর 20 তারিখ নাগাদ, 20 ডিসেম্বর নাগাদ মা আর ভাই এসেছিল। বাবার হঠাৎ করে সর্দি লেগে যায় অ্যাডমিশনের পর। প্রথমে অ্যাডমিশন দিতে দেরি করছিল, অ্যাডমিশন দিল যখন তাও সর্দি লেগে গেল, অপারেশনের ডেট দিতে দেরি করতে থাকলো। এরপর যাই হোক শেষমেশ 26শে ডিসেম্বর বাবার অপারেশনের ডেট দিল। খুব বড় একটা অপারেশন ছিল, পিপল সার্জারি। তো অপারেশনের দিন গিয়ে পৌঁছালো আমার হাজব্যান্ড। তার আগের দিন ভাই আর মা চলে এসেছিলো, কারণ টিকিটটা ওইভাবে কাটা হয়েছিল, বুঝতে পারিনি যে অপারেশনটা এতটা দেরি হবে। তো যাই হোক, হাজব্যান্ড পৌঁছানোর পর আমার শরীরটাও খুব খারাপ ছিল, দৌড়াদৌড়ি করে টেনশানে। তো আমার জন্য স্ট্রবেরি নিয়ে গেছিলো, তারপরে আমার ননদ কেক বানিয়ে পাঠিয়েছিল। তো যাই হোক, বাবার অপারেশন হয়ে গেল। রাত্রেবেলা আমরা বাবাকে শুধু দেখে চলে এসেছিলাম। পরের দিন আমরা ভিডিও কলে বাবার সঙ্গে দেখা করেছিলাম। আর এই একটা ইলেকট্রিক কুকার নিয়ে গেছিলাম, ওতে সব রান্না বান্না হতো। একটা টুইন শেয়ারিং বেডে আমরা বাবাকে রেখেছিলাম, যেখানে আমিও ঘুমাতাম, ওখানে বাবার সাথে বাসে বাবা দেখাশোনা করতাম। তো সময়টা
খুব চাপের ছিল। তো বাড়িতেও নিয়ে আসলো, ঘরে নিয়ে আসলাম যখন ছেড়ে দিল ওরা। ও নিয়ে আসার পর আমরা ওখানে আরও 5-6 দিন কি 7 দিন মতো থেকে তারপর আর ভালো লাগছিল না। ভাইকে বললাম তুই ফ্লাইটের টিকিটই কাট, আমরা ফ্লাইটে বাড়ি যাবো, আর ট্রেনে যেতে পারছি না, আর এত জার্নি নিতে পারছি না, শরীর খুব খারাপ ছিল। তো ফ্লাইটে এই আমার প্রথম চড়া, ফ্লাইটে করে আমরা বাড়ি চলে আসলাম। এরপর শুরু হলো বাবার কেমো জার্নিটা, 4টে কেমো দেওয়া হয়েছিল, শরীরও খুব বাবার খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এই কালো সময়টা কাটিয়ে উঠেছি খুব তাড়াতাড়ি ভগবানের আশীর্বাদে, ভগবান ছিলেন বলে। তারপর আস্তে আস্তে বাবা একটু করে রিকভার করতে শুরু করলো। আমরা বাবাকে নিয়ে বৃন্দাবন দর্শনে গেলাম, বাবার বার্থডে সেলিব্রেট করা হলো, বাবা মার বিবাহবার্ষিকী পালন করা হলো। সব মিলিয়ে এখন একটা ভালো সময়, বাবা অনেকটাই সুস্থ। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটুখানি পাশে থাকবেন। জয় নিতাই।